হ্যালো ফ্রেন্ডস, আমি অভিজিৎ। আমি আরও একটা ভিডিও নিয়ে আবার ফিরে এসেছি তোমাদের সামনে। তো যেহেতু নিটের সিজন চলছে, সেহেতু আমাকে পরপর ভিডিও শ্যুট করে ছাড়তে হচ্ছে। তো অনেক ডিমান্ড আসছে যে অর্গানিক কেমিস্ট্রি খুব দরকার, অর্গানিক কেমিস্ট্রির রিয়াকশন মনে থাকে না। তাই জন্য আমি অর্গানিক কেমিস্ট্রিটাই বিশেষ করে এখানে ভিডিওগুলো আপলোড করছি, কারণ সময় কম, যেটা ইম্পর্টেন্ট বেশি আসছে মনে হচ্ছে সবার কাছ থেকে, যেটা ফিডব্যাক পাচ্ছি, তাই থেকে আমি অর্গানিক কেমিস্ট্রিটাই প্রথমে আপলোড করার চেষ্টা করছি। আজকে আমাকে একটা আগের দিন একজন কমেন্ট করেছিল, হোয়াটসঅ্যাপ করেছিল এবং আমাকে মেল করেছিল যে স্যার, ক্যান্ডিজেরও রিয়াকশানে যখন রিয়াকশন হয় জারণ বিজারণ দুটোই হয়, কিন্তু কি করে বুঝতে পারি না আমরা যে কোনটা অ্যালকোহল হবে, কোন অ্যালডিহাইডটা অ্যালকোহল হবে আর কোন অ্যালডিহাইডটা অ্যাসিড হবে, যখন ওটা কি হচ্ছে ইন্টার ক্যান্ডিজার হচ্ছে বা আন্ত আণবিক ক্যান্ডিজার বিক্রিয়া যখন হচ্ছে, তখন কি ঘটনা ঘটে বা কিভাবে আমরা এ করবো। তার জন্য আজকে আমি একটা ছোট্ট ট্রিক নিয়ে এসেছি তোমাদের জন্য, যার সাহায্যে তোমরা মনে রাখতে পারবে যে ক্যান্ডিজার বিক্রিয়াটা কোনটা অ্যালকোহল হবে আর কোনটা অ্যাসিডে পরিণত হবে। তো দেখো, আসলে আমরা জানবো যে ক্যান্ডিজার রিয়াকশনটা কি। ক্যান্ডিজার রিয়াকশন হচ্ছে যে অ্যালডিহাইড দুটো অণু অ্যালডিহাইড থাকে যাদের আলফা হাইড্রোজেন নেই, অর্থাৎ do not have any alpha hydrogen। অর্থাৎ কি হচ্ছে, এরাও কিন্তু NaOH এর সাথে বিক্রিয়া করে 50%, ঠিক আছে। এবার কি হয়, একটা পার্ট কি হয় অ্যাসিডে পরিণত হয় আর একটা পার্ট কি হয় অ্যালকোহল পরিণত করে। তো সমস্যা হচ্ছে এটাই যে এখানে সমস্যা নাই, দুটোই যেহেতু একই আইডিয়াড আছে, যেখানে সমস্যা আমাদের ক্ষেত্রে হচ্ছে না। কিন্তু অনেক সময় আমাদের কাছে খুব বড় বড় জিনিস দিয়ে দেয়, অর্থাৎ সাপোজ একটা তোমাদের জানা পরিচিত বেনজালডিহাইড আছে প্লাস ফর্মালডিহাইড আছে, ওই যে 50% NaOH দিলে পরে যে ক্যান্ডিজারও বিক্রিয়াটা হবে, ক্যান্ডিজার বিক্রিয়া হবে কেন? কারণ দেখো, দুজনের মধ্যে কারোরই আলফা হাইড্রোজেন উপস্থিত নেই। মনে রাখবে এটা, যদি দুজনের মধ্যে একজনেরও আলফা হাইড্রোজেন উপস্থিত থাকতো তাহলে এটা অ্যালডোল বিক্রিয়ায় অংশগ্রহণ করে নিত। বোঝা গেল? অর্থাৎ যেহেতু দুটো অ্যালডিহাইডের মধ্যে কোনো অ্যালডিহাইডটারই আলফা হাইড্রোজেন বর্তমান নেই, সেহেতু এটা ক্যান্ডিজার ছাড়াও রিয়াকশন অ্যালডোল রিয়াকশন করতে পারবেন না। তো বন্ধুরা, এখানে কি করে ঠিকটা কি হলে কি করে বুঝবো যে কোনটা অ্যাসিড হবে আর কোনটা অ্যালকোহল হবে? তো মনে রাখবে, এইটা দেখবে বন্ধুরা, CHO দেখার পর দেখবে যে কোনটার মধ্যে কার্বন সংখ্যা বেশি আছে। কি বললাম? অ্যালডিহাইডের সাথে কার্বন সংখ্যা কোনটার বেশি আছে, অর্থাৎ যাদের সাথে যেই অ্যালডিহাইডটার সঙ্গে কার্বন সংখ্যা বেশি থাকবে সেই অ্যালডিহাইডটা অ্যালকোহলে পরিণত হয়ে যাবে, সেই অ্যালডিহাইডটা অ্যালকোহলে পরিণত হবে। আর তুলনামূলক কম কার্বন শৃঙ্খল যেই অ্যালডিহাইডে আছে সেই অ্যালডিহাইডটা অ্যাসিড তৈরি করবে। অর্থাৎ বেশি কার্বন শৃঙ্খল যুক্ত অ্যালডিহাইড অ্যালকোহলে পরিণত হবে এবং কম কার্বন শৃঙ্খল যুক্ত অ্যালডিহাইডটি
শৃঙ্খল কোনটাতে আছে? এই অ্যালডিহাইডে 1 2 3 4 5 6, এখানে কিন্তু অ্যালডিহাইডে অ্যালডিহাইডের কার্বন ছাড়া আর কোনো কার্বন নেই, অর্থাৎ তুলনামূলক কি হচ্ছে কম কার্বন শৃঙ্খল আছে। তাহলে অ্যাসিড হবে এটা, অর্থাৎ HCOONA অ্যাসিড লবণ, আর এটা হবে অ্যালকোহল। বুঝতে পারলে বন্ধুরা? তাহলে কি হচ্ছে, অ্যাসিড হবে কম কার্বন শৃঙ্খল যুক্ত, অ্যালকোহল হবে বেশি কার্বন শৃঙ্খল যুক্ত। তাহলে বন্ধুরা আমাদের ক্যান্ডিজারের প্রোডাক্ট জানতে এবার সহজ হবে। ক্যান্ডিজারও এমন একটা রিয়াকশন যেখানে জারক পদার্থ ইউজ না করে, বিজারক পদার্থ ইউজ না করে জারণ আর বিজারণ দুটোই ঘটনা বা করা হয়। তাহলে বন্ধুরা ঠিক তেমনই এইভাবে রিয়াকশন হচ্ছে, অর্থাৎ আমি যদি তোমার সামনে এবার এটা রাখলাম আর তোমার সামনে এটা রাখলাম, এবার এখানে দিলাম হচ্ছে NaOH। এবার বলো তো যে অ্যালডিহাইডে কোনটা অ্যালকোহল হবে আর কোন অ্যালডিহাইডটা অ্যাসিড হবে? হ্যাঁ ঠিক ধরেছো, অ্যালকোহল হচ্ছে এইটা, অর্থাৎ CH3 CH2OH হয়ে যাচ্ছে, প্লাস অ্যাসিড হচ্ছে এটা CF3COONA। বাহ, খুব সুন্দর। তাহলে হলো না ট্রিকটা মজার? তাহলে বন্ধুরা এরকম ধরনের আরো ভিডিও পাবে, আমাকে সাবস্ক্রাইব করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমার নাম হচ্ছে অভিজিৎ দাস, আমার নাম্বার 9002921896। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ওখানে যে বেল চিহ্নটা আছে সেখানে গিয়ে ক্লিক করো, তাহলে তোমরা নেক্সট আপলোড করা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে। থ্যাংক ইউ।